চলমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য অনেকগুলো দাবি জানিয়েছেন, জরুরি আহ্বান জানিয়েছেন। তার মধ্যে 7টি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি। যেই দাবিগুলো কতটুকু যৌক্তিক সেটা আমরা পর্যালোচনা করব এবং শুরুতেই প্রপোজিশন হিসেবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আপনারা মন্তব্য করবেন আলোচনা শেষে যে আপনারা একমত কিনা পিনাকি ভট্টাচার্যের সাথে। পিনাকি ভট্টাচার্য যে আহ্বানগুলো জানিয়েছেন সেগুলো আমাদের 5 অগাস্টের বিপ্লবকে পূর্ণতা দিতে পারে। পিনাকি ভট্টাচার্যের ওই দাবিগুলো মানলেই 1975 সালে 15 আগস্ট যে বিপ্লব হয়েছিল তারপরে সেই বিপ্লবীরা দেশে থাকতে পারেনি, তাদের ফাঁসি হয়েছে, এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে না। এর সমাধান পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন গুলোর মধ্যে কিছু সংস্কার কমিশন কিন্তু হয়নি। যেমন দেখেন, সব সেক্টরের সংস্কার কমিশন 11টা, কিন্তু সেনাবাহিনী সংস্কার কমিশন আপনারা দেখেছেন না? মানে তাদের হাত দেওয়া যাবে না কেন? তারা কি ফেরেশতা নাকি? অনেকে বলেন যে ভাই সেনাবাহিনীর বিরুদ্ধে বলেন। আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো বলি না। সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অনুভূতি, আমাদের রক্ষাকর্তা, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকর্তা। কিন্তু আমরা বলি ব্যক্তি সেনা কর্মকর্তার বিরুদ্ধে। আমিরুল জামাত যে কথাটা বলেছিলেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক সংগঠন, আমি একমত, সেনাবাহিনী দেশপ্রেমিক, কিন্তু অপরাধ করে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা। আমরা কতিপয় বা 2-1 কর্মকর্তার বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে নট অ্যাট অল। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশের সিপাহী জনতার ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, জুনিয়র কর্মকর্তাদের ইতিহাস জনগণের পক্ষের ইতিহাস। জুনিয়র কর্মকর্তারাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বীর শ্রেষ্ঠ হয়েছিলেন, কোনো বুইরা খাটাস প্যাট মোটা নয়। ইয়াং কর্মকর্তা ছিলেন যারা বীর শ্রেষ্ঠ হয়েছিলেন সেনাবাহিনীর, এবং যারা 1975 সালে 15 আগস্ট বিপ্লব করেছিলেন তারাও কিন্তু ছিলেন ইয়াং। অতএব এই বাহিনী আমাদের অনুভূতি, আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি না। তবে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে বলতে পারলে সেনাবাহিনীর বিরুদ্ধে বলা যাবে না কেন? এটা বাক স্বাধীনতার অংশ। সেনাবাহিনীর কার্যক্রমের ট্রান্সপারেন্সি আমরা চাই। তাদের ভিতরে কিছু সেক্রেসি, যুদ্ধনীতি, যেগুলো প্রতিপক্ষ রাষ্ট্র ভারত জানলে সমস্যা, এগুলো গোপন থাকবে। এছাড়া সেখানে কি হয়, ক্যান্টনমেন্টে কেন সাংবাদিক ঢুকতে পারবে না, তাদের বিভিন্ন সিদ্ধান্ত তারা ব্রিফ করে জানাবে, তারা সংবাদ সম্মেলন করবে, বড় বড় অফিসারদের কাছে সাংবাদিকরা যাবে, প্রশ্ন করবে, যেরকম পুলিশের কাছে যায়। তাদের মিডিয়া সেল থাকবে, যেমন ডিএমপির মিডিয়া সেল আছে না, যেখান থেকে তারা ব্রিফ করে, ওইরকম সেনাবাহিনীও ব্রিফ করবে। কেন হবে না? তারা কি ভিনগ্রহী কিছু? মানে এটা কেন? যাই হোক দর্শক, এই সেনাবাহিনী সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। সেনাবাহিনী সংস্কারের কথাও বলেছেন পিনাকি ভট্টাচার্য। তার যে 7টা দাবির কথা পয়েন্ট আউট করেছি তার মধ্যে এটা আছে। এর মানে আমাদের বিপ্লব পূর্ণতা পাবে, সব সেক্টরে সংস্কারের একটা বিষয় আসবে। দর্শক, এই পিনাকিদের নেতৃত্বেই আমাদের বিপ্লবের পূর্ণতা আসবে। এর জন্যে পিনাকির একটা দাবি যে এই ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে হবে। দেখেন, আমি তাকে পদত্যাগ করতে বলি না, আপনারা মন্তব্য জানাবেন। তিনি যদি ভারতীয় প্রজেক্ট বাস্তবায়ন বাদ দেন, ওয়েলকাম। 5 আগস্টের পর তিনি থেকেছেন না, এরকম থাকবেন, কোনো সমস্যা নেই। তিনি চাকরির মেয়াদ পূর্ণ করবেন। সেনাবাহিনীতে পদত্যাগ করে এরকম একটা ঘটনা ঘটুক, এটা না হোক, আমি সেটাই চাই। কিন্তু আপনারা মন্তব্য জানাবেন যে পদত্যাগ চান কিনা। পিনাকি ভট্টাচার্য চেয়েছেন পদত্যাগ, আমি চাই না, আমি সংশোধন। তো এখন সেনাপ্রধান পদত্যাগ যদি করেন বা নাও করেন, একটা ঘটনা ঘটবে, এটা বাস্তবতা। যতই প্রভাবশালী কিংবা পাওয়ারফুল হন না কেন, সেনাপ্রধান আওয়ামী লীগের আত্মীয়, হাসিনার আত্মীয়, এবং হাসিনা তাকে বানিয়েছে। তার যে আওয়ামী লীগ তকমা, এটা তিনি ঘুষতে পারবেন না। এজন্যে যখন তার চাকরি শেষ হয়ে যাবে তখন তিনি জনগণের কাছে মুখ দেখাতে পারবেন না। সেনা অফিসাররা কিন্তু চাকরি শেষ হওয়ার পরও বড় বড় চাকরি করেন, কেউ নির্বাচন কমিশনার হন, অমুক হন, তমুক হন ইত্যাদি, কিন্তু তিনি বাংলাদেশের কোথাও ভালো একটা পজিশন নিয়ে দাঁড়াতে পারবেন না। বরং তাকে বিদেশ চলে যেতে হবে। বিদেশেও জনগণের মধ্যে প্রকাশ্যে ইন্টারাকশন করতে পারবেন না, অ্যাজ ইফ বা একেবারে অ্যাজ ইট ইজ ফখরুদ্দিন মঈনুদ্দিনের ক্ষেত্রে যেটা ঘটেছিল। মঈনুল আহমেদ কিন্তু
আওয়ামী লীগকে পাওয়ার দিয়ে সেফ এক্সিট নিয়েছিল, যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কোথাও দেখেন প্রকাশ্যে, বরং সেখানে বসে যদি কোথাও ছবি দেখা যায় তাতেও তিনি লাঞ্ছিত হন। মানে সেখানেও এক ধরনের গোপন জীবনযাপন করেন। তো এটাই বাস্তবতা যে সেনাপ্রধানের যে আওয়ামী লীগ তকমা, এটা থেকে তিনি বের হয়ে আসতে পারবেন না, নর্মালাইজড হতে পারবেন না। যতদিন পাওয়ারে আছেন, দায়িত্বে আছেন, ততদিন ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু এটা নিয়ে তিনি সমস্যায় পড়বেন। এই জন্য তিনি যদি একদম বিপ্লবীদের কাতারে চলে আসেন, তিনি নিজেই সেনাপ্রধানের দায়িত্বে থেকে যুগান্তকারী কিছু সংস্কার করে দিয়ে যান, পিনাকি ভট্টাচার্য এই দাবিগুলো একমত পোষণ করেন, আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে ধরিয়ে দিয়ে দেখিয়ে দেন যে না, তিনি যদি এভাবে তার আওয়ামী লীগ তকমা সরাতে পারেন, তাহলে তিনি স্বাভাবিক হতে পারবেন। এটা তার জন্য একটা সুযোগ। নইলে কিন্তু চাকরি শেষ হয়ে গেলেও আমেরিকায় গিয়েও স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে পারবেন না। মানুষ আপনাকে দেখলে ছবি তুলতে যাবে, থুতু দেবে, কটু বাক্য বলবে। এটা একটা অবস্থা। দর্শক, পিনাকি ভট্টাচার্যের দাবিগুলোর মধ্যে আরেকটা দাবি, সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। এর সাথে আমি একমত। সব বাহিনী সংস্কার করা হলে সেনাবাহিনী কেন সংস্কার করা হবে না? সেনাবাহিনী কি গত 15 বছর কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে? 2018 সালের নিশিরাতে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল? তারা কি করেছে আমরা দেখেছি না? এবং আরো বিভিন্ন বিতর্কিত কাজের সাথে, গুম খুনের সাথে তারা জড়িত ছিল। তারা র্যাবে গিয়ে আকাম করেছে। অতএব এই বাহিনী সংস্কার করতেই হবে। পিনাকি ভট্টাচার্যের এই দাবির সাথে একমত। আরো পিনাকি ভট্টাচার্য যে দাবি করেছেন, যেমন যারা গুম খুনের সাথে জড়িত ছিল সেনা অফিসার, তাদের বিচার করতে হবে, তাদেরকে ধরতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এখনো গুম খুনের সাথে জড়িত অনেকে, রেদওয়ান নামের একজনের নাম বলেছেন, যারা জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নেন। এটা হতে পারবে না। এই পদক্ষেপগুলো ওয়াকারুজ্জামানকে নিতে হবে। এবং আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগের পদধারী সব নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে, আওয়ামী লীগের আর্থিক উৎস ধ্বংস করে দিতে হবে। নইলে পিনাকি ভট্টাচার্য যে কি পারে সেটা তো ধানমন্ডি 32 নম্বর থেকে আমরা দেখেছি। এক এক এলাকায় ব্লক রেড দিয়ে ধরে এনে আওয়ামী লীগকে পিটানো হবে, জয় বাংলা করা হবে। তখন বলবেন মব, তখন বলবেন দেশে অস্থিতিশীলতা, কিচ্ছু করতে পারবে না। এই যে বুলডোজার অভিযানের বিরুদ্ধে কেউ কিছু করতে পেরেছিল, পারেনি, এরকম পারবে না। অতএব সেনাপ্রধানের সামনে একটা মহা সুযোগ হিরো হওয়ার, যে তাকে পালিয়ে থাকতে হবে, চাকরি শেষে যুক্তরাষ্ট্রে গিয়েও মুখ দেখাতে পারবে না, এরকম হবে না। তিনি যদি সেনাবাহিনীকে সংস্কার করেন, সেনাবাহিনীর মধ্যে অপরাধী সব অফিসারকে বিচারের আওতায় আনেন, এবং আরো যেসব সংস্কার প্রস্তাব করেছেন এগুলো যদি তিনি বাস্তবায়ন করেন, তাহলে তিনি আমাদের বিপ্লবীদের অন্তর্ভুক্ত হবেন এবং হিরো হতে পারবেন। আমি চাই পদত্যাগ না করে বাকি যে দাবিগুলো, আহ্বানগুলো পিনাকি ভট্টাচার্যের, সেগুলো তার সাথে আলাপ আলোচনা করে মিট আপ করেন, আপনি হিরো হয়ে থাকবেন।